শুধুমাত্র আপনার বাসার খাবারের ছোটখাটো কিছু চেঞ্জের মাধ্যমে আপনিও চাইলে এখান থেকে এখানে আসতে পারেন। আর এর জন্য আপনার কোনো স্ট্রিক্ট ডায়েট বা স্পেশাল কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন নাই। শুধুমাত্র এই 3টা ট্রিক ফলো করবেন, 1 মাস ফলো করে দেখেন, চেঞ্জ না আসলে আমাকে আনফলো করে দিয়ে যাবেন। আর ভিডিওটা সেভ করে রাখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, আপনার প্রতিদিনের খাবারের কোয়ান্টিটি থেকে কার্বসের কোয়ান্টিটি কমিয়ে আনতে হবে ধীরে ধীরে। যেমন আপনি এতদিন যদি 1 কাপ পরিমাণ রাইস খেয়ে থাকেন, সেখানে হাফ কাপ পরিমাণ খান। এর সাথে প্রতিদিন যেমন মাছ, মাংস, ডিম এই টাইপের খাবারের কোয়ান্টিটি একটু একটু করে বাড়িয়ে দেন। আর অবশ্যই মনে রাখবেন আপনার প্রত্যেকটা মিলের সাথেই যেন প্রোটিন জাতীয় খাবার থাকে, যেমন মাছ, মাংস বা ডিম। আর এর সাথে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার মিলের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। যেমন ধরেন আপনি প্রতিদিন 3টা মেইন মিল নেন, এখন যেহেতু আপনি মিলের কোয়ান্টিটি কমিয়ে দিয়েছেন, তাই আপনার 3টা মিলের জায়গায় 5টা মিল ইনটেক করতে হবে। মানে 3টা মেইন মিলের সাথে আপনি প্রতিদিন 2টা স্ন্যাক্স অ্যাড করবেন। আর স্ন্যাক্সে অত হেভি কিছু খাওয়ার দরকার নেই, শুধুমাত্র 10 থেকে 20 গ্রাম বাদাম এবং সাথে 1 থেকে 2টা ডিম। কার্বোহাইড্রেটের জন্য ম্যাক্সিমাম একটা কলা বা যে কোনো একটা ফ্রুটস খেতে পারেন। সেকেন্ডলি, আপনাকে প্রসেস ফুড সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। যে কোনো রকমের প্রসেস ফুড এবং অয়েলি ফ্রাইড ফুড সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, এবং সুগার জাতীয় যে কোনো খাবার আপনার খাবারের লিস্ট থেকে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। লাস্টলি, অবশ্যই জিমে ফুল পোটেনশিয়াল দিয়ে হিট করতে হবে, আর অবশ্যই পর্যাপ্ত 8 আওয়ারের ডিপ স্লিপ নিতে হবে। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কোনো রকম ক্যালোরি কাউন্ট বা স্ট্রিক্ট ডায়েট না করে শুধুমাত্র বাসার খাবার দাবার খেয়েই আপনার বডিকে একটা অসাধারণ লুক দিতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটার জন্যই আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। মাত্র 1টা মাসের জন্য এই 3টা ট্রিক্স ফলো করে দেখেন। 1 মাস পরে যদি আপনার কোনো চেঞ্জ না আসে, আমি বলছি আমি ভিডিও বানানো বন্ধ করে। কি নিবেন চ্যালেঞ্জ? যারা যারা চ্যালেঞ্জ নেবেন অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।